কালকে লাউ পাতা আর ছোট মাছ দিয়ে মানে লাউ পাতার মধ্যে ছোট মাছ ঢুকিয়ে এটা ভাজা করেছিলাম। কালকে রাতে হাবি জাবি খাওয়ার কারণে কেউ রাতে ভাত খায়নি, এগুলো এরকমই আছে। আর এই বাসি তরকারি আমার ঘরে চলে না, তাহলে এটা তো খাওয়ার উপযুক্ত করা লাগবে, কারণ এখানে কাকসি মাছের ছোট মাছ আছে প্রায় হাফ কেজির মতো। এটা তো ফেলে দেওয়া ঠিক হবে না, তাই না? তাহলে চলেন এটা কি বানাই সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো যে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দেখেন রসুন আর পেঁয়াজ এগুলো ভেজে নেব। এর মধ্যে অলরেডি কাঁচামরিচ পেঁয়াজ আছেই, এগুলো ভাজা হলে এগুলো দিয়ে দেব। দেখুন দিয়ে দেব। এতগুলো কাকসি মাছ দিয়ে এই শাকের বড়াটা বানিয়েছিলাম, অথচ কেউ খায়নি। আজকে কাউকেই বলবো না যে এটা কি, এটা খাওয়ার সময় দেখবো কি করে ওরা। এখন মরিচগুলো দিয়ে দিব। এটা দিয়ে কি করব জানেন? সুন্দর করে এখন এটা ব্লেন্ডার করে ভর্তা করব, তারপরে ওদের সামনে দিব। এত টাকার জিনিসকে ফেলে দিলে চলে? রাতে হাবি জাবি খেয়েছে, খাওয়ার পর আর এইগুলো খায়নি। এটা আবার যদি সামনে দিই আর খাবে না, মনে করবে নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু নষ্ট হয়নি, সম্পূর্ণ ভালো আছে। এটা এখন নতুন করে একটা খাদ্য তৈরি করব, সেটা ওরা খাওয়ার সময় খেয়ে বুঝবে। সব ব্লেন্ডারের মধ্যে ঢুকাই নিলাম, এগুলো ব্লেন্ড করব। এই দেখেন বুঝছেন, এই যে প্লেটে বাড়লাম দেখেন। এখন এটা ভাতের সাথে কেমন হবে বলেন তো? এতগুলো জিনিস ফেলে দিয়ে কোনো লাভ ছিল? এখন এটা আর বলবো না, খাওয়ার সময় যে এটা কি খাবে দেখবেন নিমেষে শেষ হয়ে যাবে। এই ছিল আমার বাসি শাকের বড়া দিয়ে। শাকের মধ্যে মাছ ছিল, কাকসি মাছ, সেগুলো আবার নতুন করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে আবারও তেলের মধ্যে ভেজে গরম করে ভর্তা করে ফেললাম। দেখেন হয়ে গেল আমার নতুন একটা আইটেম। আর ভর্তা এমন কেউ নাই যে পছন্দ করে না, দেখছেন? কারণ খালি ভাতের সাথে নেবেন আর খাবেন। এখন খাওয়ার ভিডিওটা দিতে পারবো না, এর সঙ্গে খাওয়ার ভিডিও আলাদা দেব। থাকেন, টাটা।